আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জেএসটিডি মডেলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমরা শিখব কিভাবে 3D মডেল তৈরি করা যায়। ওকে, তাহলে শুরু করা যাক। আজ আমরা দেখব ফ্রাই প্যান মডেলিং টিউটোরিয়াল। আমি মডেলটা তৈরি করব ক্যাপসুল দিয়ে। এর জন্য স্ট্যান্ডার্ড প্রিমিটিভস থেকে এক্সটেন্ড প্রিমিটিভস এখান থেকে ক্যাপসুল সিলেক্ট করে টপ ভিউ পোর্টে তৈরি করে নিব। একটু রেডিয়াস বাড়িয়ে দিব। ওকে, এবার এই ক্যাপসুলটিকে রাইট বাটন ক্লিক করে এডিটেবল পলিতে কনভার্ট করে নিব এবং পলিগন সিলেক্ট করে এই অংশটুকু সিলেক্ট করব এবং এডিট থেকে সিলেক্ট ইনভার্ট করে বাকি অংশ ডিলিট করে দিব। ওকে, এখান থেকে আমি একটু পিভট সেট করে নিব। সেন্টার টু অবজেক্ট ক্লিক করলে পিভট সেন্টারে চলে যাবে। এখান থেকে বর্ডার সিলেক্ট করব এবং এখানে সিলেক্ট করে ক্যাপ। ওকে, এখন মডিফাই লিস্ট থেকে শেল সিলেক্ট করে দিব এবং এর আউট অ্যামাউন্ট এবং ইনার অ্যামাউন্ট বাড়িয়ে দিব। এবার রাইট বাটন ক্লিক করে আবারও পলিতে কনভার্ট করে নিব এবং পলিগন সিলেক্ট করে ইনসেট করে নিব এবং এখানে নিচে থেকে টেসিলেট করে দিব এবং এখান থেকে ফেস সিলেক্ট করে দিব। ওকে, একই কাজ আমি এই নিচের অংশেও করব। ইনসেট অ্যান্ড টেসিলেট ফেস। ওকে, এখানে মুভ টুল দিয়ে আমি এই প্যানের অংশটুকু একটু রোটেট করে নিব। জেড এক্সিস 15। ওকে, এখানে এজ বরাবর সিলেক্ট করে এজ অ্যান্ড রিং সিলেক্ট করে এখানে কানেক্ট করে নিব। কানেক্ট নাম্বার দিব 2। ওকে, এখান থেকে আমি প্যানের হাতলটা বের করব। এর জন্য পলিগন দিয়ে সিলেক্ট করব এবং এক্সট্রুড করে নিব। অল্প একটু এক্সট্রুড করে মুভ টুল দিয়ে ড্র্যাগ করে নিব এবং একটু উপর দিকে ড্র্যাগ করে নিব এবং স্কেল করে নিব। আবার এক্সট্রুড করে নিব। পলিগন দিয়ে আবারও এক্সট্রুড। ওকে,
রিং সিলেক্ট করে এজ সিলেক্ট করে এখানে কানেক্ট করে নিব। কানেক্ট ভ্যালু 3 সেট করে নিব। ওকে, এবার পলিগন দিয়ে উপরের এই অংশটুকু ইনসেট করে নিব। এবং নিচের এই অংশটুকুও ইনসেট করে নিব। ওকে, এই অংশটুকু সিলেক্ট করে নিব এবং ব্রিজ করে দিব। এবার এজ সিলেক্ট করে নিব এবং রিং দিয়ে সিলেক্ট করে কানেক্ট করে দিব। কানেক্ট টু এবং একটু উপর দিকে বাড়িয়ে দিব। ওকে, এখানেও রিং দিয়ে সিলেক্ট করে নিব এবং কানেক্ট করে নিব। ওকে, এবার মডিফায়ার লিস্ট থেকে টার্বো স্মুথ অন করে দেব। এখানেও এজ সিলেক্ট করে রিং করে নিতে হবে এবং কানেক্ট করে নিতে হবে। ওকে, ওকে, এখন যে কোনো ম্যাটেরিয়াল বা কালার দিলেই চেঞ্জ করলেই হয়ে যাবে। এই তৈরি হয়ে গেল আমার একেবারে অল্প সময়ে ফ্রাই প্যান মডেলিং টিউটোরিয়াল। আশা করি আমার এই টিউটোরিয়ালটি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।